ছেড়ে দাও না, চলো না আমরা ফিরে যাই বাবা প্লিজ। শোন, আমরা এতটা চলে এসেছি, তাহলে যাই না একটু গিয়ে দেখি না, ঠিক আছে? তুই চিন্তা করছিস কেন? বাবা আর মা আছে না সাথে, তাই না? আমরা আছি না সাথে? বাথরুমের দরজা ওইদিকে আছে, ভেতরে টাওয়েল রাখা আছে। তো তুমি হলে আমার ড্যাডের মেয়ে, এক মেয়ে যাকে সবকিছু দিয়েছেন আর অন্যকে মাই ফুট। ওয়েট আ সেক। আজকে যে তুমি এখানে দাঁড়িয়ে আছো সেটা শুধুই বাবার জন্য। আর হ্যাঁ, এই যে বড় বাড়িটা প্রাইম লোকেশনে আছে না, এটা শুধু বাবা একা বানায়নি, এটা আমরা সবাই মিলে একসাথে বানিয়েছি আর আমাদের জন্য বানিয়েছি। আই নো। কি হয়েছে? এখনো অবধি তো কিচ্ছু না। তৃষা, তুমি হাত পা ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। ইটস ওকে। দাদা একটু দাঁড়ান না এখানটায়, একটু দাঁড়ান, একটু জিজ্ঞেস করে নি। আমার মনে হয় আমরা কি উল্টো চলে এসেছি, আমাদের ডান দিকে চলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, বাদিকটা চলুন দাদা, বাদিকটা চলুন। বাস। মনে হচ্ছে এটাই তো সেই ফার্ম হাউস। হ্যাঁ বাবা, বাবা আমি যেতে চাই না প্লিজ বাবা, চলো আমরা ফিরে যাই প্লিজ। তাছাড়া আমাদের লেট হচ্ছে না, চলো আমরা ফিরে যাই। হ্যাঁ দেখো শোনা, মা আছে না তোমার সাথে? মা আছে, বাবা আছে, চলো যাওয়া যাক। মা, বাবা প্লিজ। দেখো শোনা, যদি তুমি না নামো তাহলে সবকিছু তোমার কি করে মনে পড়বে? আর যদি মনে না পড়ে তাহলে মা আর বাবা তোমাকে কি করে সাহায্য করবে? শোনা, তোমাকে মনে করতে হবে। মনে করো ওই দিন ফার্ম হাউসে কি কি হয়েছিল। বলো। আমরা ওখানে গিয়েছিলাম। আরে আমি তো আছি না সোনা, কি হয়েছে বেবি তোমার? এসো। ওই ভেতরে গিয়েছিলাম। তারপর আমাদের ভেতরে যেতে হবে। আরে ভিতরে পুলিশ বসে আছে একজন। মা, অনেক হয়ে গেছে, আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি তৃষা সাইনটা নাও আর ওকে বার করো। হ্যাভ সাম পেশেন্স বসু। আরে অদ্ভুত মেয়ে, মানে ওকে কোথাও খুঁজে পেলাম না, মানে পুরো S3টাই খালি হয়ে গেল কিন্তু কোথাও পেলাম না ওকে আমি। মা লিসেন, ওকে একবার ফোন করে জিজ্ঞেস করো তো ও ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে বিনি। বাবা সারা জীবন আমাদের এত খেয়াল রেখেছে, কিন্তু যাওয়ার সময় একটা হেডেক দিয়ে গেছে। এসে গেছে ও।
বিনি আমার ছেলে। ও তৃষা, বিনি। আই বাড়িতে আসতে হবে। আর জল, ওখানে জল নেই। মঙ্গলা, ম্যাডামের জন্য জল নিয়ে এসো। আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। হাই, আমি তোমাকে স্টেশনে অনেক খুঁজলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না। আমার ওয়েট করার অভ্যেস নেই। ও দ্যাটস ফ্যান্টাস্টিক। আর আমি একা থাকতে ভালোবাসি। দ্যাটস ইভেন বেটার। এই নাও জল। শোনো শোনো, খাবারটা দিয়ে দিয়েছি, খেয়ে নাও। আমি দুপুরে এত ভারী খাবার খেতে পারি না। আমি শুধু স্যালাড খাই এই সময়। কোনো ব্যাপার নয়, আমি তোমার জন্য স্যালাড বানিয়ে দিচ্ছি। আর সাথে জুসও দেবেন। আনবিলিভেবল ম্যাডাম, এটা কোনো হোটেল নয় যে মেনু চার্ট হিসেবে খাবার পাবে। এটা বাড়ি। আমি জানি তোমার বাড়ি, আমার নয়। এক্স্যাক্টলি, তুমি আমাদের অতিথি, তো অতিথি হয়েই থাকো না। বসো। আমিও এখানে সারা জীবন থাকতে চাই না, ওকে? আমি এখানে আমার সম্পত্তি নিতে এসেছি, যেটা ওল্ড ম্যান ভুল করে এখানে রেখে গেছিলেন। আমাকে আমার ভাগ দাও, আমার সাইন নাও, আর ভবিষ্যতে নিজের মুখটাও আমাকে দেখিও না। আন্ডারস্টুড? বাহ, এবার ওর ভাগ মনে পড়ে গেল। তুমি ওর জন্য স্যালাড কাটো, জুস বানাও, ঠিক আছে? আর এই খাবারগুলো যে ওর জন্য বানিয়েছো না, সেগুলো ভিখিরিকে দিয়ে দাও, কেননা ব্যাপারটা তো একই হলো। কি করবো আমরা? ঠিক আছে, আমি কিছু চেষ্টা করছি, কেমন? হ্যাঁ। চলে যাই আমরা। হ্যাঁ, কোথায়? 2 মিনিট। এটা বন্ধ কেন? আরে এখানে অনেক বড় কাণ্ড হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে? তুই এখানে কি করছিস? আমি একজন ঠিকাদার, আর গত সপ্তাহে কথা হয়েছিল আমার ওই ফার্ম হাউসে কিছু কাজকর্ম রয়েছে, সেই জন্য। হ্যাঁ, ওই পেছনের দেওয়ালটা তৈরি করার ব্যাপারে ভেঙে পড়ে আছে যেটা। হ্যাঁ, ওইরকমই কিছু কথা হয়েছিল। ভাই, তোর ওই কাজ তো হাত থেকে চলে গেছে, এবার তুইও চলে যা। যদি ওপর মহলে কেউ দেখে ফেলে তাহলে অনেক জবাবদিহি করতে হবে। চল। না, ঠিক কথা বলছো। হ্যাঁ, ঠিক আছে, আমি তো যাচ্ছি, কিন্তু এখানে কিছু নেই, আর আপনি এখানে বসে বসে আপনি বোর হয়ে যান না? আরে ভাই, এটাই তো আমার কাজ, করতে তো হবেই না। আরে বসো বসো। না ঠিক আছে। স্যারেদের আর কি এসে যায়, ওরা বসে থাকে এসির মধ্যে, আর আমাদের খাবার খেতে গেলেও 100 মিটার দূরে যেতে হয়। না না, এটা খুব অন্যায়। আমি দেখতে পাচ্ছি আপনাদের খুব কষ্ট হচ্ছে। আমি ঠিক আছে, তো আমি আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজে যাই। হ্যাঁ ভাই, শুধু একটি ব্যাপার, যাওয়ার আগে ওই পিছনের দেওয়ালটা যদি একটু দেখে যেতাম, মানে কাজ করতে হবে তো। যেমন তোমার ইচ্ছে, কিন্তু দেওয়ালের ভেতরে যাবে না কিন্তু, নত কিন্তু কেস খাইয়ে দেবে তোমায়। হ্যাঁ, বিনা পারমিশনে অন্যের ঘরে ঢোকা। ঠিক আছে, যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নন্দা, একটা কাজ করি, চলো। আমি গীতাকে নিয়ে ভেতরে যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। আমি এখানে? তুমি থাকো এখানে, তুমি গার্ড করো, আর যদি কোনো রকম গন্ডগোল দেখো তাহলে আমাকে মিস কল দিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে? দেখো, তোমার কি কেউ সন্দেহ করবে না। হ্যাঁ, মিস কল দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, এসো।
ওই দিন আমি তোমাকে এখান থেকে কল করেছিলাম জসিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই আর কি হয়েছিল, কিছু মনে পড়ছে? বলো বলো শোনা, কি হয়েছে? কিছু মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, এরপর কি হয়েছিল? আমরা বাইরে গিয়েছিলাম। আমি কোন দিক দিয়ে? আমি দৌড়াচ্ছিলাম। কি হয়েছে? সত্যি ঠিক আছিস তো? বলছে যে এখান থেকে ওরা বাইরে গিয়েছিল। বলছে কোথায় গিয়েছিল তোমরা বলো শোনা। আমরা ওদিকে। চলো এসো। চলো। মা, আমার শাশুড়ি মা হলে এই মেয়েটাকে বাড়ির দরজায় দাঁড়াতেই দিত না। আরে বসু, কথাটা বোঝার চেষ্টা কর, একদিনের তো ব্যাপার, তাই না? ব্যাপারটা মিটে গেলেই চলে যাবে ও। আর ও এখানে আসাতে আমাদেরই উপকার হয়েছে, রাইট? না হলে কোথায় খুঁজতাম আমরা ওকে? কথাটা একদিনের নয় বাবা, কথাটা অনেক বছরের। আমরা তো এক্ষুনি জানতে পারলাম যে তোমার বাবার দ্বিতীয় স্ত্রী ছিল এত বছর বাদে, কিন্তু ওদের তো আগের থেকেই সব জানা ছিল। তোমার বাবা যখন পুনা যেত তখন আমরা তো আনন্দ করে যেতে দিতাম, কিন্তু এটা ভাবো যখন তোমার বাবা পুনা থেকে বম্বে আসতো তখন এই মেয়েটার মনে কি চলতো? ওর তো এটাই মনে হতো না ওর অধিকারের খুশি বম্বে শেয়ার করতে যাচ্ছে তোমার বাবা। ভাবো কেমন লাগতো তখন ওর। তোমার বাবা যা করেছেন ওই সুষমার ভালোর জন্যই করেছেন, কিন্তু ও এটা ভাবেনি এই সম্পর্ক ভবিষ্যতে কত বড় বড় প্রশ্ন তুলে আনবে সবার সামনে, যার উত্তর আমাদের কাছে নেই। মা, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এবার এই মেয়েটাকে তুমি তাড়াতাড়ি বার করে দাও। এটাই তো প্রবলেম বসু, সব মানুষ ওকে নিজের জীবন থেকে আলাদা করে দিয়েছে। তাহলে এবার তুমি কি চাও? আমি শুধু এটাই চাই বাবা, যে সম্মান ও ওর বাবার বেঁচে থাকাকালীন পায়নি, যদি আমরা ওর জন্য কিছু করতে পারি আমরা করবো, এতে খারাপ কি? সিরিয়াসলি, আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু যখন ও চলে যাবে না তখন আমাকে জানিও। আরে বসু, লিসেন। বোঝা না ওকে আরে বিনি, কি বলবো মা ওকে? বোঝা না। শোনে কি ও? হ্যালো যোশী আন্টি, আমার না মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আমি ফোন করছি নন্দাদিকে, কিন্তু ফোনই তুলছেন না উনি। আপনি ওখানে যান না তাড়াতাড়ি। না না বাবলি, এরকম কিছু হয়নি। আমার সঙ্গে সকালেই নন্দার কথা হয়েছে, ও গীতিকে নিয়ে কারজাত গেছে। এখন গীতির সব মনে পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। নিন। আর আমি এমনিই ফালতু এই সমস্ত কিছু ভাবছিলাম, না জানি আরো কত কি ভেবে ফেলেছিলাম আমি। ভগবান করুক যেন এই সমস্ত কিছু না হয়। আমার বাড়িতে একজন অতিথি এসছে, না হলে আমিও ওদের সাথে যেতাম, কিন্তু তুই চিন্তা করিস না, যখন নন্দার গীতি কিছু করেইনি তখন খারাপ কেন হবে ওদের? এটা তো আপনি ঠিকই বলেছেন যোশী আন্টি, কিন্তু মেয়ের মা বাবা চোখের সামনে মেয়েকে বড় হতে দেখে কেন চিন্তা করে, এটা আজকে বুঝতে পেরেছি আমি। আপনি যতই ভালো হন না কেন, কিন্তু বাইরের খারাপটা থেকে আপনাকে সামলে থাকতে হবে না? হ্যাঁ বাবলি, বাচ্চারা তো সেরকম গাছ যাদের নিজের পায়ের উপর দাঁড়াতে শেখালে তবেই তারা শেখে, না হলে তো লতানো গাছের মতো কোনো অবলম্বন নিয়েই ওরা চলবে। আমার তো মনে হয় না নন্দাগীতিকে এমন কোনো ভুল শিক্ষা দিয়েছে যাতে ওকে পস্তাতে হবে।
চলো আচ্ছা, আমার একটা চিন্তা তো দূর হলো। যোশী আন্টি, যদি আপনাকে ওনারা ওখান থেকে ফোন করে না, আমাকে একটু বলে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে বাই। বড়দের কাছে কত সহজ না বাচ্চাদের ভবিষ্যৎ ঠিক করা। কেউ বাচ্চাদের জায়গায় এসে দেখুক যে বাচ্চারা কি চায়। দেখো মা, ভুল শুধুমাত্র বাচ্চারাই করে না, বাবা মাও করে ফেলে। যদি বাবা মা বাচ্চার ভুল ক্ষমা করে দিতে পারে, তাহলে বাচ্চারাও বাবা মার ভুল ক্ষমা করে দিতে পারে। আপনি অন্যকে খুব ভালো পরামর্শ দিতে পারেন। কিছুটা পরামর্শ আপনি নিজেকেও দিয়ে দেখুন। আমি এখান দিয়ে পালাচ্ছি না। জাসি আমাকে পিছনে তাড়া করছিল। তারপর কি হয়েছিল? মনে কর না শোনো, আমি জাসিকে মেরে ফেলেছি। কি মেরে ফেলেছি আমি জাসিকে, মেরে ফেলেছি আমি জাসিকে। গীতি, এটা তুই কি বলছিস সোনা? কি বলছিস তুই এটা? মা বাবা নিজেদের সন্তানের দেখাশোনা যতই সুরক্ষিতভাবে করুক, কিন্তু অনেক সময় খারাপ কাজ তাকে এমন চোরাবালির মধ্যে ফেলে দেয় যেখান থেকে মানুষ যতই বেরোতে চায় ততই আরো বেশি করে আটকে পড়ে।